দুধের জন্য শিশু তার মায়ের কাছে কান্না করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাষাণ্ড স্বামীর জন্য সেই মা তার শিশুকে ঠিক মতো খাওয়াতেও পারে না। কিন্তু স্বামীকে অতিরিক্ত ভয় এবং অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কান্নারত দুধের শিশুকে নিয়ে তাড়াহুড়ো করে কাজ করতে যেয়ে ভুলবশত দায়ের উপরে পাড়া লাগায় দুধের শিশুটির আজ একই নির্মম পরিণতি হলো। দুঃখজনক ও হৃদয় বিদায়ক এই ঘটনাটা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ। জানা যায় স্বামী সব সময় তার উপরে অত্যাচার করে। স্বামীর জন্য ঠিকমতো সে তার 2 মাসের শিশুকেও খেতে দিতে পারে না। স্বামী বাসায় এসে তার স্ত্রী ঝুমা বেগমকে বলে তার পা টিপে দিতে, তার পায়ে ব্যথা করছে। কিন্তু স্ত্রী জানায় তার বাচ্চাটা খাওয়ার জন্য বারবার কান্না করছে। কিন্তু পাষাণ্ড বাবার হৃদয় তো যেন গলে না, তার কাজটাই যেন আগে করতে হবে। ঝুমা বেগম না পেরে তার 2 মাসের কান্নারত শিশুকে বিছানার উপর রেখেই তার বরের পা টিপতে থাকে। 2 মাসের শিশু ক্ষুধার যন্ত্রণায় যেন আরো জোরেই কান্না করতে থাকে। শিশুটির কান্না যেন থামে না। তাড়াহুড়ো বশত মা কাজ করতে যায় শিশুটিকে কোলে নিয়ে। এই অবস্থায় পাশে থাকা দায়ের উপর ভুলবশত মায়ের পাড়া লাগায় দুজনে একসাথেই সেই দায়ের উপরে পড়ে যায়। শিশুটির কান্না যেন তখনই থেমে যায়। দুধ খাওয়ার জন্য যে শিশুটা তার বুকে বসেই কান্না করছিল, তার কান্নাটা যেন একদম থেমে গেছে। মা তার কোলের 2 মাসের সন্তানের এই অবস্থা দেখে সেখানেই চিল্লিয়ে জ্ঞান হারায়। আজ নিজের কোলেই নিজের ছোট্ট প্রাণটাকে হারালো। এটা যেন সেই মা মেনেই নিতে পারছে না। এ কেমন নিষ্ঠুর বাবা, আপনারাই বলুন। মাত্র 2 মাসের একটা নবজাত শিশু, তার দুধের কান্নার থেকে বাবার কাজটাই যেন আগে বড় হয়ে গেল। এ কেমন বাবা, এ কেমন নির্দয় বাবা যে তার সন্তানের খাওয়ার মূল্য দিল না। আজকে বাবার এই অত্যাচারের জন্য একজন মা তার সন্তান হারা হলো। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।